প্রশ্ন, আবু তোহা আদনান বউরে ছেড়ে দিল, আবার যে বিয়ে করলো। জাতির কাছে প্রশ্ন, আসলে স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক দেওয়া হয়েছে, স্ত্রীর পক্ষ থেকে খোলা হয়েছে, এক তালাকে বায়ান হয়েছে। শরীয়ত এটাকে, স্বামী রিসিভ করলে এটা কি হয়? এক তালাকে বায়ান হয়, বিবাহ দোহরাইলে হয়ে যায়। কিন্তু যদি সীমানা যদি 3-এ চলে যায়, চিল্লা ফাল্লা করলেও কোনো কাজ হবে না। বাংলাদেশে বহু যুবক এমন আছে, বহু বৃদ্ধ আবাল এমন আছে, যারা 3 তালাক দেওয়ার পরেও বউ নিয়ে ঘর সংসার করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য আবু তোহা আদনান নিয়ে ফেসবুকে আপনারা তো মাতামাতি করার দরকার নাই। তিনি আছেন বিজ্ঞ এক আলেমের তত্ত্বাবধানে, পরামর্শে চলছেন। আল্লাহু আকবার। ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা, খলিফা মনসুরের আমলে তার একজন কর্মচারী, তার একজন কর্মকর্তা ছিল, একেবারে সরল প্রকৃতির মানুষ। বাবা মা তাকে পছন্দ করে সুন্দরী একজন রূপসী নারী বিয়ে করায়া দিল। আল্লাহু আকবার। একদিন রাতের বেলায় 14 তারিখের পূর্ণিমার চাঁদে বাড়ির আঙ্গিনায় বিছানা বিছায়া জামাই বউ বুট বাদাম খায় আর খোঁজ গল্প করতেছে। সরল সোজা মানুষটা এক প্রকারে বিবির সঙ্গে কথা বলতে বলতে বলে ফেললো, তোমার চেহারা আমার মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। বিবি বলেন, না না, আমার চেহারা যতই সুন্দর হোক পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হবে না। এই কথা বলার পরে স্বামীর মেজাজ গরম হয়ে গেল। আমি তোমার প্রশংসা করি, তুমি এটাকে প্রত্যাখ্যান করো, কারণটা কি? না না, অবশ্যই তুমি আকাশের পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর। এক পর্যায়ে যখন তর্কাতর্কি হয়, রেগে গিয়ে স্বামী ডাক দিয়ে বলতেছে, তুমি যদি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর না হও, তুমি 3 তালাক। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ কইতেন না? নাকি বউরে তালাক দেওয়ার নিয়ত আছে? দিলে দিবেন না, দিবেন না, বলেন তালাক দিব, বলে না। কি কোনো মনোবাদ আছে নি বিবির সাথে? জোরে বলেন, বিবিকে তালাক, আরো জোরে, বিবিকে তালাক দেওয়া যাবে না। একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে যখন আর পারতেছেন না, বের হয়ে যান, তাও পারেন না, মানে না, একটা দেন। স্বামী স্ত্রী দুইজনের মনোমালিন্য, রাগারাগির মাথায় সরল সোজা স্বামী, সরল মানুষ সরলই থাকে, বাঁকা হইলে কিন্তু সোজা করতে কষ্ট হয়, ঠিক না বেঠিক? রাগের মাথায় বলল, তুমি যদি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর না হও, তুমি 3 তালাক। বিবি বড় বুদ্ধিমান, 3 তালাক দিয়ে দিছে। এখন তো আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, নিশ্চয়ই আমি চাঁদের চাইতে বেশি সুন্দর নয়, অতএব 3 তালাক হয়ে গিয়েছে। সকালবেলায় দরবার, মামলা গেল বাদশার দরবারে। বাদশা দরবারে আলেমদেরকে ডাকাইলো, কি ব্যাপার, তালাক কি হয়েছে? বলে, মানুষ যতই সুন্দর হোক না কেন, এই মানুষ কি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হতে পারে নাকি? না না, নিশ্চয়ই তালাক হয়ে গিয়েছে। খবরটা চলে গেল ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে। তিনি ছিলেন চল জামানার শ্রেষ্ঠ বড় একজন মুফতি, শ্রেষ্ঠ বড় একজন পীর, শ্রেষ্ঠ বড় একজন ওলি, শ্রেষ্ঠ বড় একজন মুফাসসির, শ্রেষ্ঠ বড় একজন মুহাদ্দিস, ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুস্কি হেসে বললেন, ও ভাই, আমি ফতোয়া দিলাম 3 তালাক হয় নাই। সুবহানাল্লাহ পড়েন, জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। তালাক 3টা হয় নাই। দরবারি মৌলভী সাহেবগণ আসছেন, হুজুর আপনি তো বড় বিচক্ষণ, আপনি বলুন তো, মানুষের চেহারা বেশি সুন্দর নাকি আকাশের পূর্ণিমার চাঁদের চাঁদটা বেশি সুন্দর? এখানে অনেকগুলো লাইট দেওয়া আছে, এই প্যান্ডেলের মাঝে অনেকগুলো লাইট লাগানো আছে, সবগুলো লাইট বন্ধ করে দিয়ে একটা রাখা হলো। এটাও যদি বন্ধ করে দেওয়া হয়, সারা দেশের মাঝে বিশ্বের সেরা সুন্দরী রূপসী নারী 10টা নারীকে যদি প্যান্ডেলের ভিতরে ঢুকানো হয়, একটা লাইটের যে আলো, এই আলো কি আসবে? বাহ্যিক দৃষ্টিতে বলল, মানুষ যত সুন্দর হোক না কেন, সে তো আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হতে পারে না। ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, ফতোয়া আমি দেই নাই, ফতোয়া আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
নিশ্চয়ই আমি আল্লাহ মানুষগুলোকে সৃষ্টি করেছি সৃষ্টির সেরা সৌন্দর্যতা দান করে আমি মানুষকে সৃষ্টি করেছি, সুন্দরতর অবয়বে মানুষকে সৃষ্টি করেছি, সবচাইতে বেশি সৌন্দর্যতা দান করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ চন্দ্র বানাইলেন, কোরআনের কোথাও আল্লাহ কথা বলেন নাই। চাঁদকে আমি সবচাইতে বেশি সৌন্দর্যতা দান করে বানাইলাম, সূর্য আল্লাহ বানাইছেন, কোরআনের কোথাও আল্লাহ কথা বলেন নাই। সূর্যকে সবচাইতে বেশি সৌন্দর্যতা দান করে বানাইলাম, তারকাগুলো বানাইলেন আল্লাহ, কোথাও এ কথা বলেন নাই। সবচাইতে বেশি তারকাকে সৌন্দর্যতা দান করে বানাইলাম। আসমান বানাইলেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ, পাহাড় পর্বত বানাইলেন আল্লাহ, নদ নদী বানাইলেন আল্লাহ। সব কিছু বানানোর পরে আল্লাহ পাক কাহার ব্যাপারে কথা বলেন নাই আমি তোমাকে বানাইলাম, আমি ওই বস্তুটাকে বানাইলাম। সবচাইতে বেশি সৌন্দর্যতা দান করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষকে সৃষ্টি করার পরে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। ইমামে আদম আবু হানিফা বলেন, অতএব আয়াত প্রমাণ করে মানুষ আকাশের তারকার চাইতে বেশি সুন্দর। এই আয়াত প্রমাণ করে মানুষ সূর্যের চাইতে বেশি সুন্দর। এই আয়াত প্রমাণ করে মানুষ আকাশের চন্দ্রের চাইতেও, পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর সিনিন মুবারক বরকতি পাহাড়, তুর পাহাড়ের কসম, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। চার কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে সুন্দরতর অবয়বে সৃষ্টি করেছি, সব চাইতে বেশি সৌন্দর্যতা দান করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। পৃথিবীর কোন মাখলুককে আমি এত সুন্দর করে বানাই নাই, শুধু মানুষকে সব চাইতে বেশি সুন্দর করে বানিয়েছি। এরপরও কিছু মানুষ কদমে কদমে আমি আল্লাহর নাফরমানি করে, আছে না নাই? বলেন না, আছে না নাই? নামাজের সময় মসজিদে না গিয়ে দোকানে আড্ডা দেয়। বছরে একটা মাহফিল, শয়তান গেইটের মাঝে দাঁড়ায় দাঁড়ায় ভাগায়া দেয়, ভিতরে ঢুকিস না, ভালো না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আল্লাহর কোরআনের আশিক যারা, শয়তান তাদেরকে শিকল লাগায়াও বেঁধে রাখতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কোরআনের আশিক যারা, কোরআনে মাহফিলে তারা দেওয়ানা পাগল পারা। আজকের মাহফিল হক্কানি আলেম ওলামাদের মাহফিল, আজকের মাহফিল পীর মাশায়েখদের মাহফিল, যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের শীর্ষ মুরব্বী ওলামায়ে কেরামের আগমন। আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন সাহেব ইলমের জগতে অনেক ঊর্ধ্বের মানুষ, আমলের দিক থেকে অনেক বড়, পীরের দিক থেকে অনেক বড়। বাংলাদেশে যাদের হাজার হাজার লাখ লাখ মুরিদ, তারাও ওনার বয়ান শোনার জন্য আগ্রহী হয়ে বসে থাকে। তারাও ওনাকে দেখার জন্য, মুসাফার জন্য দীর্ঘ সময় নিয়ে তারা বসে থাকে। উজানির পীর বলেন, চরমনার পীর বলেন, সবাইকে আমি দেখেছি। এমন একজন দামি আল্লাহওয়ালা বুজুর্গ আমাদের এলাকায় আসতেছেন। খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা?
আল্লাহ হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, জোরে বলেন আমিন। কিছুক্ষণ পরে হযরত বয়ান রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে কসম করেছেন চারটি, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। দুটা দামি ফলের কসম করেছেন, দুটা দামি জায়গার কসম করেছেন। ফলের মাঝে আল্লাহর কাছে বেশি পছন্দের ফল, সব ফল উপকারী, সব ফল মানুষের কল্যাণে, কিন্তু দুটা ফল সবচাইতে বেশি উপকারী, একটা হলো তিন আর একটা হলো জৈতুন। তিন কেউ কেউ বলেন ডুমুর, দেখতে ডুমুরের মতো দেখা যায়। জৈতুন দেখতে জলপাইয়ের মতো দেখা যায়। দুটা ফলের আল্লাহ কসম করেছেন কেন? ইমাম রাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সূক্ষ্ম হিকমত বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ফলের মাঝে তিন ধরনের ফল রেখেছেন। কিছু ফল আছে ভিতরের অংশ খাওয়া যায়, বাহিরের অংশ খাওয়া যায় না, যেমন কলা। উপরের চামড়াটা ছিলে তারপরে ভিতরের অংশ খায়, ঠিক না বেঠিক? দুই নাম্বার, কিছু ফল আছে এমন উপরের অংশ খাওয়া যায়, ভিতরের অংশ খাওয়া যায় না, মানুষ খায় না, যেমন উদাহরণস্বরূপ খেজুর, বড়ই ইত্যাদি। তিন ফলের কসম করেছেন কারণ এটা এমন একটা ফল ভিতরে কোনো দানা নাই, উপরের অংশ খাওয়া যায়, ভিতরের অংশ খাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন মানুষের মাঝেও তিন শ্রেণীর মানুষ পাওয়া যায়, তবে সব মানুষ জান্নাতি নয়, সব মানুষ আল্লাহর পেয়ারা বান্দা নয়, সবাই আল্লাহর পছন্দের না। সব মানুষের জন্য আল্লাহ আসমান জমিন বানান নাই, সব মানুষের আলো প্রদানের জন্য চন্দ্র সূর্য আল্লাহ বানান নাই, সব মানুষকে অক্সিজেন গ্রহণ করার জন্য আল্লাহ বাতাস দেন নাই। ইমানওয়ালা নেককার বান্দাদের জন্য আল্লাহ আসমান জমিন বানাইছেন, তাদের উসিলায় বেঈমানরাও খায়, জোরে কোন ঠিক কিনা? যদি একজন আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ জমিনে না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন আপর অবস্থায় বহাল রাখতেন না। সূর্য আলো দিত না, চন্দ্র উদিত হইত না, একটা আকাশের নক্ষত্র উদিত হইত না, আসমান জমিন টুকরো টুকরো হয়ে যাইত, জমিন পাহাড় ধুলি করার উড়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কিছু আল্লাহ বানাইছেন ঈমানওয়ালাদের জন্য। দুনিয়া একসাথে থাকো, দুনিয়া একসাথে খাও, ঈমানওয়ালাদের জন্য আমি সূর্য উঠাইলাম, চন্দ্রের আলো দিলাম, এটা তোমরাও ভোগ করতে পারো। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্টের দল, হে বেঈমানের দল, হে মুশরিকের দল, হে ইহুদ খ্রিস্টান বৌদ্ধের দল, এই বেনামাজি সুদখোর ঘুষখোর ইয়াবাখোর গাঞ্জাখোরের দল, দুনিয়ার জমিনে আলেম ওলামাদের সঙ্গে একসাথে থাকার সুযোগ দিলাম, ইমানদার বান্দা নামাজি মুসল্লিদের সঙ্গে একসাথে থাকার আমি আল্লাহ সুযোগ দিলাম। আজকের দিনে একসাথে থাকতে পারবা না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলেন। পৃথক হয়ে যাও, জুদা হয়ে যাও, তাদের সঙ্গে থাকতে পারবে না। ফলের মাঝে যেমন তিন ধরনের ফল আছে, মানুষের মাঝেও তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ মাথায় টুপি, উপরে দাড়ি, লেবাসে সব ঠিক আছে, কিন্তু ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক না বেঠিক? দুই নাম্বার, এমন কিছু মানুষ আছে উপরে ইমানদারের কোনো হালত নাই, কিন্তু ভিতরে মোটামুটি দুর্বল ঈমান আছে। এই দুই শ্রেণীর মানুষের আল্লাহ প্রশংসা করেন না। আল্লাহ বলেন তিন ফল যেমন উপরের অংশ খাওয়া যায়, ভিতরের অংশ খাওয়া যায়, উপরেরটা যেমন ভিতরেরটাও তেমন।
আমার বান্দা বান্দিরা, তিন ফলের মতো হও। উপরে তোমার যেমন ভিতরটাও তেমন। ভিতরে যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, উপরেও তার প্রমাণটা বেশ করতে হবে। উপরে যদি দাড়ি টুপি থাকে, জামা থাকে, জুব্বা থাকে, সুন্নত থাকে, ভিতরটাকেও পরিষ্কার করে নাও। আল্লাহ ওয়ালাদের মাহফিলে এসে, সোহবতে এসে, জোরে বলেন ঠিক কিনা? এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরা সদ সালা তাআত বেরিয়া। হে দুনিয়ার মানুষ, আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু সময় ব্যয় করো। আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু সময় যদি ব্যয় করতে পারো, শত শত বছর অহংকার মুক্ত বন্দিগির চাইতেও বেশি সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আকল যদি থাকে, বিবেক বুদ্ধি যদি থাকে, বুদ্ধি থাকলে জান্নাতের বাগানে আসবে। আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন সাহেব হুজুরের বয়ান শুনবে। কিছুক্ষণ সোহবতে ওলির সোহবতে থাকো, শত শত বছর অহংকার মুক্ত বন্দিগির সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আল্লাহু আকবার। সারা বছর নামাজ পড়লেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলেন। হজ করে আসলেন কয়েকবার, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করে আসলেন। হাদি সাহেব না বললে মনটা খারাপ, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আপনার নামাজে অহংকার থাকতে পারে, আপনার হজের ভিতরে অহংকার থাকতে পারে, আপনার দান খায়রাতে অহংকার থাকতে পারে। আল্লাহ বলেন, ওলিদের মজলিসে কিছু সময় দাও। শত শত বছর অহংকার মুক্ত বন্দিগির চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। তিন ফলের কসম। বুঝতেছেন কথা? হ্যাঁ, সহজ ভাষায় বলছি। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তোর পাহাড়ের কসম, পবিত্র নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। তোর পাহাড়ের কসম আল্লাহ করলেন কেন? তোর পাহাড়ের কসম আল্লাহ করলেন কেন? এটাও একটা দামি জায়গা, এটা একটা দামি পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। জোরে একটু আওয়াজ দেওয়া যায় না? পড়েন না আল্লাহু আকবার। অল্প সময় ঘুমায় গেলে কেমন? জোরে বলেন আল্লাহু আকবার। তোর পাহাড় এমন একটা পাহাড়, যেই পাহাড়ে মুসা পয়গম্বর কথা বলেছেন কার সাথে? জোরে জোরে বলেন, কার সাথে? আল্লাহর নাম আরো জোরে আওয়াজ দিয়ে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন কার সঙ্গে? কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আমার আপনার নবী সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। আস্তে কেন, আস্তে কেন, জোরে জোরে সুবহানাল্লাহ। মেরাজের সফরে নবীজি আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। মিয়ানিয়া সেকামা ইশুকে রমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। কি কথা হলো? ওই মজলিসে আল্লাহ কোনো ফেরেশতাও রাখেন নাই। সুবহানাল্লাহ। এত উঁচু মকাম আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছেন। কিয়ামত কায়েম হবে, কিয়ামত কায়েম হবে। কিয়ামতের ভয়ানক অবস্থা, বুখারী শরীফের হাদিস বলছি। কিয়ামতের ভয়ানক অবস্থা। সূর্য 9,30,00,000 মাইল দূরে এখন। এরপরও গরমের মৌসুমে আমাদের বড় কষ্ট লাগে কি লাগে না? গরম পাখায় হয় না, এসিও হয় না, আরো কিছুর প্রয়োজন।
কেউ বা বরফ মাথায় দেয়, কেউ বা বরফ শরীরে ডলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূর্য যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, জমিনটা যখন তামা তামা হয়ে যাবে, সেদিন কিয়ামতের ময়দানে মানুষগুলো বলবে এই কঠিন শাস্তি আর সহ্য হয় না, আল্লাহ যে ফয়সালা দেবেন সেটাই মেনে নিব। জান্নাতের ফয়সালা হলে চলে যাব, জাহান্নামের ফয়সালা হলেও চলে যাব। তবে এই অবস্থা আর সহ্য কর নয়, অসহ্য হয়ে গিয়েছি। দৌড় দিবে আদম নবীর কাছে, আপনি আমাদের বাবা, আপনি আমাদের পিতা, আল্লাহর কাছে সুপারিশ করেন যেন হিসাবের কার্যক্রম শুরু করে দেয়। আদম নবী বলেন আজকে আল্লাহর হালত বড় গরম, এত রাগান্বিত। আল্লাহু আকবার। অতীতে কখনো আল্লাহ এরকম রাগান্বিত হন নাই, ভবিষ্যতেও কখনো আল্লাহ এতটা রাগান্বিত হবেন না। আমার ভয় হয় আমি পারবো না। নূহ পয়গম্বরের কাছে যাও, আমি পারব, তিনিও বলবেন আমি পারবো না। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও, তিনিও বলবেন আমি পারবো না, আমার ওই সাহস নাই। তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও, তিনিও পাঠিয়ে দিবেন। ঈসা পয়গম্বরের কাছে যাও, ঈসা পয়গম্বর বলবেন এত দৌড়াদৌড়ি করে লাভ নাই, ওই জায়গায় যাও যেখানে মিস কল দিলে রিসিভ হবে। যেখানে কল দিলে কি হবে? তিনি কে বুঝেন না? নতুন নতুন ওই দেখেন পিচ্চি ফলাবেন কি করে, মাদ্রাসার ছাত্র কি বলে শোনেন। ঈসা আলাইহিস সালাম বলবেন হ্যাঁ আল্লাহর বান্দারা দৌড়াও, নবী মুহাম্মদের দরবারে যাও, আজকে তার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সিজদার হালতে যখন উম্মতের জন্য কান্না শুরু করবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হে জিবরাইল মুহাম্মদের কাছে যাও। মালিক নিজে আওয়াজ করে বলবেন হে আমার পয়গম্বর ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা উঠান, আপনি সালতো, আপনি চান আপনাকে দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব। সমস্ত নবীগণ যেখানে সাহস করতে পারে নাই, সবার আগে সাহস করবেন, সুপারিশ করবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আমার আপনার নবী, তিনি সর্বশেষ নবী। বলেন না, তিনি আমার আপনার নবী, তিনি সর্বশেষ নবী। আবার তিনি বলেছেন আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়ায় আগমন করবে না। আমার নবী আবার একটা হাদিস বাণীও শোনায় গিয়েছেন, আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে। 4 নাম্বার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নিরাপদ নগরীর কসম। শুরুতে 2টা ফলের কসম করলেন, এরপরে 2টা দামি দামি জায়গার কসম করলেন। একটা হলো নিরাপদ নগরী, মক্কা নগরী। মক্কা নগরী, মক্কা নগরী যেখানে আমার আপনার নবীর জন্ম, ওটা হলো মক্কা নগরী। ওই মক্কা নগরীতে খানায়ে কাবায় মসজিদে হারামের এত দাম, এক নামাজ পড়লে আল্লাহ পাক আমলনামায় 1 লক্ষ নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। 1 নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব, 1 নামাজ পড়বে 1 লক্ষ নামাজের সওয়াব। এর বাহিরে আপনি যতই নামাজ পড়েন 1 লক্ষ নামাজের সওয়াব আপনি পাবেন না। জায়গাটা কত দাম, কেন হলো এত দাম? কি ওখানে কোরআন নাজিল হয়েছে ওজন্য? তুর পাহাড়ের দাম অনেক বেশি, তুর পাহাড়ের দাম অনেক বেশি, কারণ ওখানে ওহী নাজিল হয়েছে। মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তুর পাহাড়ের দাম বেশি। পূর্বের লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, আল্লাহ পাক তাদেরকে কিতাব দিয়েছেন, অমুক জায়গায় আসো কিতাব দিব। কিতাব যেই জায়গায় দেওয়া হবে, ওহী যেই জায়গায় নাজিল করা হবে, নবীকে বলা হয়েছে ওই জায়গায় আসো। আর আমাদের নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে ওহী নাজিল হবে আল্লাহ নবীকে ওই জায়গায় ডাকেন নাই। নবী যেই জায়গায়, ওহীকে আল্লাহ ওই জায়গায় পাঠায়া দিয়েছেন। নবী যেই জায়গায়, কোরআন সেই জায়গায় নাজিল। নবী গারে হারায়, কোরআন গারে হারায় নাজিল করা হয়েছে। নবী তায়েফে, কোরআন তায়েফের ময়দানে নাজিল করা হয়েছে। নবী মদিনায়, কোরআন মদিনাতুল মুনাওয়ারায় নাজিল করা হয়েছে। নবী তবুকের ময়দানে, কোরআন ওখানে গিয়েছে, ওহী সেখানে গিয়েছে। এজন্য মক্কা নগরীর দাম এত কেন? এই মক্কা নগরীতে আমার আপনার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম। জোরে বলেন ঠিক কিনা?
दुर्फेशानी ने तेरे पत्थरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे पत्थरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरों के हादी बन गई, खुद न थे जो राह पर गैरों के हादी बन गई। क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियों मुक्तालबी ने। अल्लाह अकबर, अल्लाह अकबर। অযোগ্য মানুষ ছিলেন, নবীর সোহবতে এসেছেন, যোগ্য হয়ে গিয়েছেন। হযরত ওমর বকরি চড়াইতে পারতেন না, বাবা তাকে সন্ধ্যাবেলায় পিটাইতেন, মারতেন। এতগুলো পশু দিলাম, এগুলো খাওয়াইতে পারো না, ভবিষ্যৎ কি করে চলবা, কিভাবে তোমার জীবন যাপন হবে? হযরত ওমর বলেন, ইসলাম কবুল করলাম, আল্লাহর নবীর সোহবতে আসলাম, এখন অর্ধ জাহানের পরিচালনার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্ধ জাহান পরিচালনার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে দিয়েছেন কোরআনের কারণে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবতের কারণে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? কসম করলেন আল্লাহ কয়টা? বলেন বলেন, জোরে বলেন, কয়টা কসম করলেন আল্লাহ? কয়টা? দুইটা দামি ফলের কসম করলেন, দুইটা দামি জায়গার আল্লাহ কসম করলেন, দুইটা দামি ফলের কসম করলেন, দুইটা দামি জায়গার আল্লাহ কসম করলেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুন ফলের কসম। উদ্দেশ্য হলো ওই জায়গা যেই জায়গায় এই ফলগুলো উৎপন্ন হয়, উদ্দেশ্য হলো ওই নবী যেই নবী এই জমিনে জন্মগ্রহণ করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। উদ্দেশ্য হলো ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব, ওই কিতাব উদ্দেশ্য, ওই কিতাবের মাঝে আছে নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। ওয়া তুরি সিনিন, পবিত্র বরকতি তুর পাহাড়ের কসম। উদ্দেশ্য হলো তুর পাহাড়, উদ্দেশ্য হলো ওই পাহাড় যেই পাহাড়ে পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। উদ্দেশ্য হলো ওই কিতাব যেই কিতাব আল্লাহ পাক মুসা পয়গম্বরকে দান করেছেন, ওই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। একই বিবরণ তাওরাত কিতাবও আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। উদ্দেশ্য হলো ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো ওই কোরআন যেই কোরআনে আমি বার্তা দিয়েছি, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এত সুন্দর আমি আর কাউকে দান করি নাই, এত সুন্দর আমি আর কোনো পশুকে দান করি নাই, এত সৌন্দর্যতা আমি কোনো মাখলুককে দান করি নাই। না জিন জাতিকে দিয়েছি, না ফেরেশতাদেরকে দিয়েছি, একমাত্র আল্লাহ ইনসানের কথা বলেছেন, লাকাদ খালাকানাল ইনসান। পুরুষদেরকে আল্লাহ যেভাবে বানাইলে সুন্দর দেখা যাবে ওভাবে বানিয়েছেন, নারীদেরকে আল্লাহ যেভাবে বানাইলে সুন্দর দেখা যাবে ওভাবে বানিয়েছেন। পুরুষদেরকে দাড়ি কেটে নারীর মতো হওয়া লাগবে না, যুবককে বৃদ্ধ হওয়া লাগবে না, বৃদ্ধকে যুবকের ভান ধরা লাগবে না। আল্লাহ আপনাকে যেভাবে সৃষ্টি করলে সুন্দর দেখা যাবে আল্লাহ ওভাবেই সৃষ্টি করেছেন। দাড়ি কাটা মানে মালিক তুমি দাড়ি দিয়ে আমার শরীরটা অসুন্দর করেছ, অপরাধ করেছ, এই সিদ্ধান্ত আমি মানলাম না, অস্ত্র চালায়া দিলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। চিল্লায়া বলেন, ঠিক না বেটে? কোন নবী দাড়ি কাটেন নাই, কোন সাহাবী এক মুষ্টির নিচে দাড়ি কাটেন নাই, কোন ইমাম, কোন মুজতাহিদ, কোন ওলি আব্দাল গাউস কুতুব এক মুষ্টির নিচে দাড়ি কাটেন নাই। কিন্তু এখন ধর্মগুরুর অভাব নাই যাদের মুখে দাড়ি নাই। ঠিক না বেটি? বহু রশি আছে, ওদিকে আমি যাব না। বহু ভণ্ড আছে, আরেক বাউল ফাউল বন্ড বের হয়েছে এখন আল্লাহর শানে কটূক্তি করে।
এগুলো বললে অনেকে বলে হুজুর হে আলোচনা করে কেন, রাজনৈতিক আলোচনা। আসলে বুঝেই না ধর্ম সম্পর্কে, তার কোনো নলেজ নাই যে মুসলমান আল্লাহর উপরে ঈমান এনেছে, দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি মহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দুনিয়ার সব কিছুর থেকে বেশি মহাব্বত করি কাকে? আল্লাহর মহাব্বতে কথা বলেন কাকে? সম্পদ থেকে বেশি মহাব্বত করি কাকে? জোরে জোরে সন্তান থেকে বেশি মহাব্বত করি কাকে? আমাকে গালি দাও আমি সবর করব, আমি ধৈর্য ধারণ করব। আমার বাবাকে গালি দাও আমি সবর করব, আমি ধৈর্য ধারণ করব। আমার নেতাকে গালি দাও তাও আমি সবর করব, ধৈর্য ধারণ করব। আমার নবীকে গালি দাও, এক মুহূর্ত ধৈর্য ধরা যাবে না। আমার আল্লাহকে যদি গালি দাও জান্নাত পরিমাণ ধৈর্য ধরা যাবে না। আরো জোরে বলেন ঠিক না নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ ছিলেন। হযরত ওমর মেজাজটা একটু গরম ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ইহুদি আল্লাহকে গালি দিয়েছেন, তোমাগো আল্লাহ ফকির হয়ে গেছে, আমগো কাছে দান ভিক্ষা চায়। নাউজুবিল্লাহ কোন। আবু বকর নরম না গরম? জোরে বলেন নরম না গরম? কিন্তু ইহুদি যখন আল্লাহকে ফকির বলে গালি দিল, ঠাস করে গালের মাঝে একটা সর বসায় দিয়েছে, যা হওয়ার পরে হবে। আল্লাহকে গালি দিলে কেন, এটার বিচার আগে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব বাংলার জমিনে তোমরা যেই যেই ধর্ম নিয়ে থাকো না কেন, আমরা কাউকে বাধা দিব না। হিন্দুদেরকে বাধা দিব না, খ্রিস্টানদেরকে বাধা দিব না, ইহুদিদেরকে বাধা দিব না, বৌদ্ধদেরকে বাধা দিব না, কাউকে আমরা বাধা দিব না। কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আল্লাহর শানে যদি কেউ ভুল ব্যাখ্যা করে, বেয়াদবিমূলক আচরণ করে, বিন্দু পরিমাণ তাকে ছাড় দেওয়া হবে না। চিল্লায়া বলো ঠিক না বেঠিক? সে কোন শিল্পী গোষ্ঠীর সেটা দেখার টাইম নাই, সে কোন দল করবে সেটাও আমার দেখার টাইম নাই। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলেছে, তার দৃষ্টান্ত শাস্তি বাংলার জমিনে হতেই হবে। আবুল সরকারের শাস্তি বাংলার জমিনে হতেই হবে। চিল্লায়া বলো ঠিক না বেনে? সে কি বাউল শিল্পী না কোন শিল্পী সেটা আমাদের দেখার বিষয় নাই। আমার সন্তানও যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমার সন্তানও যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়, সে আমার সন্তান নয়। আল্লাহ বলেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসালনি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের পয়গম্বর উম্মতের উপরে যখন আযাব নাজিল করেছেন, বন্যা শুরু হয়ে গিয়েছে, চতুর্দিকে উপর দিকে শিলাবৃষ্টি, নিচের দিকে পানি, পানি আর পানি, বন্যা শুরু হয়ে গেল, জাহাজ ছেড়ে দিচ্ছে। এমন সময় একটা ছেলে ছিল টেকনা, ঈমান আনে নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলতো। নূহ আলাইহিস সালাম বলেন, ও মালিক, আপনি তো বলেছেন আমার পরিবারকে আপনি হেফাজত করবেন, আমার সন্তানদেরকে আল্লাহ আপনি হেফাজত করবেন, ওদের আমার সন্তান ডুবে যাচ্ছে। আল্লাহ বলেন না 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 না, যে আল্লাহ মানে না সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসালনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে। এত সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার আর কাউকে বানাই নাই। মানুষের চেহারাটা যদি কালো হয় তাও সকল সৃষ্টি জগতের মাঝে সেরা, আর চেহারাটা সুন্দর আকৃতি দিয়ে আমি বানাইলাম, গঠনটা চমৎকার সুন্দর। কেমন সুন্দর! ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেভাবে আল্লাহ চেয়েছেন, যে আকৃতি আল্লাহ চেয়েছেন, আল্লাহর পছন্দের আকৃতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
মানুষ সব কিছুর চাইতে বেশি সুন্দর, চন্দ্রের চাইতে বেশি সুন্দর, সূর্যের চাইতে মানুষ বেশি সুন্দর, আকাশের নক্ষত্রের থেকেও মানুষগুলো বেশি সুন্দর। আল্লাহ বলেন আমি মানুষকে সব চাইতে বেশি সৌন্দর্যতা দান করলাম। মানুষ বড় দামি, মানুষ বড় দামি, মানুষের মর্যাদা অনেক বেশি। কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি। আল্লাহু আকবার। এই সম্মানটা ঠিক থাকবে। মানুষ বড় দামি, মানুষ বড় দামি, ফেরেশতারা যেখানে যেতে পারে না মানুষও সেখানে যেতে পারে। আল্লাহু আকবার। মানুষ বড় দামি, মানুষ আল্লাহর পেয়ারা, মানুষ আল্লাহর পছন্দের, মানুষ বড় দামি। কিন্তু দুইটা শর্ত আছে, একটা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান যদি থাকে, নেক আমল যদি থাকে, ওই মানুষটা বড় দামি। কত দামি? জিন জাতি থেকেও বেশি দামি। কত দামি? ফেরেশতাদের চাইতেও মানুষ বেশি দামি। দুনিয়ার সব হাজার কোটি মাখলুক থেকে এই মানুষটা সব চাইতে দামি। মরণের সময় ঈমান আমল যদি ঠিক থাকে, আজরাইল সালাম দিয়ে সাক্ষাৎ করবে, মুনকার নকির কবরে সালাম দিয়ে সাক্ষাৎ করবে। কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া দেওয়া হবে। আল্লাহর নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া নবী তার পক্ষে সুপারিশ করে জান্নাতের ফায়সালা করে দিবে। কিন্তু ঈমান আমল যদি না থাকে, ঈমান আমল যদি না থাকে, ওই মানুষটা কেমন? আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি তাকে হীনগ্রস্তদের মাঝে সবচাইতে বেশি হীনতায় পরিণত করে দিব, নিকৃষ্ট বানায়া দিব। ওই মানুষ যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে নেক আমল নাই, যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে নামাজ নাই, ওই মানুষ যার ভিতরে ঈমান আমল নাই, ওই মানুষটা উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়। ওই মানুষটা চতুষ্পদ জন্তুর ন্যায়, ওই মানুষটা চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলেন শুধু চতুষ্পদ জন্তুর মতো নয়, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও আরো বেশি নিকৃষ্ট। কুকুরের মতো নয়, শুকুরের মতো নয়, তাদের চাইতেও আরো বেশি খারাপ। কেন? কুকুরের হিসাব হবে, শুকুরের হিসাব হবে, তবে ফায়সালা হয়ে যাবে কোন তোরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। বিচারের পরে বলবেন তোমরা সবাই মাটি হয়ে যাও। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ তার সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে। পশু পাখি কুকুর শুকুরের সামনে জান্নাত জাহান্নাম না।